কিছুদিন আগেই 14 ফেব্রুয়ারি প্রেম দিবস অনেকেই পালন করেছে। তবে এই প্রেমের দেবতা কামদেবের বিষয়ে অনেক কমজনই জানেন। সনাতন ধর্মে বিভিন্ন দেবদেবীর অদ্ভুত রহস্যের কথা, তাদের উৎপত্তি, তাদের সৃষ্টির কথা আমরা প্রায়শই শুনে থাকি। তবে হয়তো অনেক কমই আমরা প্রেমের দেবতা কামদেবের সৃষ্টি বা তার উৎপত্তির বিষয়ে শুনেছি। তার জীবনের নানান রহস্যের বিষয়ে আমরা অনেকটা কমই জানি। আসুন কামদেবের বিষয়ে জানা যাক কিছু অদ্ভুত রহস্য, যা শুনলে আপনারাও চমকে উঠবেন। নমস্কার বন্ধুরা, পুরনো কথার একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। সৃষ্টির সংরচনা করার সময় ব্রহ্মাদেবের থেকে তার 10টি মানস পুত্রের জন্ম হয়। তার মধ্যে ছিলেন 7 জন সপ্তঋষি। ব্রহ্মাদেবের এই অংশের দ্বারা একটি মানস পুত্রীরও জন্ম হয়, যার নাম দেওয়া হয় সন্ধ্যা। ব্রহ্মাদেবের এই মানসপুত্রী দেখতে এতটাই মনমোহক ছিল যে তাকে দেখা মাত্র সপ্তঋষিদের মনে এক অদ্ভুত অনুভূতির সঞ্চার হয়, যার থেকে ব্রহ্মাজির মস্তকভাগ থেকে একটি অত্যন্ত সুন্দর এক নবযুবকের জন্ম হয়, যার হাতে ছিল আখ দ্বারা তৈরি ধনুষ এবং আরেক হাতে ছিল পুষ্প দ্বারা তৈরি তীর। উৎপত্তির সাথে সাথে তিনি ব্রহ্মাদেবের সামনে হাত জড়ো করে দাঁড়িয়ে তার জন্মের কারণ জানতে চাইলে ব্রহ্মাদেব বলে ওঠেন, তুমি সম্পূর্ণ সংসারে প্রেম ভাবনার সৃষ্টি করবে। তুমি এতটাই শক্তিশালী হয়ে উঠবে যে তোমার শক্তির প্রভাব থেকে দেবতারাও নিস্তার পাবে না। এমনকি ত্রিদেব তথা স্বয়ং আমার উপর তুমি প্রভাব ফেলতে পারবে। এবং ব্রহ্মাদেবের সমস্ত মানসপুত্ররা সঙ্গবদ্ধ হয়ে তার নামকরণ করেন এবং তার নাম দেওয়া হয় কামদেব। একবার কামদেবের নিজের শক্তির উপর সংশয় প্রকাশ হয়। তিনি মনে মনেই ভাবেন যে আমার শক্তি সম্পূর্ণ বিশ্বে কাম ভাবনার সৃষ্টি করে। এই শক্তি কি সত্যি দেবতা তথা ব্রহ্মাদেবের উপর প্রভাব ফেলতে সক্ষম? এটা মনে করে কামদেব তার তীর ব্রহ্মাদেব তথা তার মানসপুত্র এবং সন্ধ্যার ওপর চালিয়ে দেন, যার দ্বারা সপ্তঋষি ব্রহ্মাদেব সহিত সন্ধ্যার মনেও কাম ভাবনার সৃষ্টি হয়। এই সবকিছুই দেখছিলেন মহাদেব। তিনি স্বয়ং ব্রহ্মাদেবের সম্মুখে উপস্থিত হন এবং রেগে গিয়ে ব্রহ্মাদেবকে বলেন, হে ব্রহ্মা, আপনার দ্বারা সম্পূর্ণ সৃষ্টির উৎপত্তি হয়েছে। আপনি যদি স্বয়ং নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, তাহলে সমগ্র সৃষ্টির ওপর এর কি প্রভাব পড়বে? এটা শোনা মাত্রই ব্রহ্মাদেব সমেত সপ্তঋষি এবং সন্ধ্যা নিজের নিয়ন্ত্রণে ফিরে আসে এবং ব্রহ্মাদেব বুঝতে পারেন তিনি কত বড় ভুল করেছেন। এবং সন্ধ্যা নিজের ভুল বুঝতে পারার পর মহাদেবের পরম ভক্ত হয়ে যান। এরপর ব্রহ্মাদেব কামদেবের উপর অত্যন্ত ক্রোধ বসে তাকে শ্রাপ দিয়ে বলেন যে যেইভাবে তুমি আমার ওপর কামবাণ চালিয়ে তুমি আমায় পথভ্রষ্ট করার চেষ্টা করেছ, ঠিক সেইভাবেই মহাদেবের উপর কামবাণ চালানোর চেষ্টার দরুন মহাদেবের ক্রোধাগ্নির দ্বারা তুমি ভস্মে পরিণত হবে। কামদেব নিজের ভুল বুঝতে পারেন এবং ব্রহ্মাদেবের কাছে এর ক্ষমা প্রার্থনা করলে ব্রহ্মাদেব বলেন যে আমার শ্রাপ আমি ফিরিয়ে নিতে পারবো না, তবে এক উপায় আমি করে দিতে পারি। মহাদেবের ক্রোধাগ্নির দ্বারা যেই ভস্মে তুমি পরিণত হবে, সেই ভস্ম দ্বারা মহাদেব তোমায় পুনর্জীবিত করবে। এরপর বহু বছর কেটে যায়। কিছু সময় পর তারকাসুর নামক এক অসুর ত্রিলোক ধ্বংস করার পথে উদ্যোগী হয়েছিল। তার অত্যাচারে ত্রিলোক কেঁপে উঠেছিল। সেই অসুরের ওপর ব্রহ্মাদেবের বরদান ছিল যে শুধুমাত্র শিব এবং শক্তির পুত্রই তার বধ করতে পারবে। তারকাসুরের ভয়ে সমগ্র দেবতাগণ ইন্দ্রদেবের কাছে উপস্থিত হন। তখন ইন্দ্রদেব কামদেবকে মহাদেব এবং মাতা পার্বতীর মনে কাম বাসনা উৎপন্ন করার জন্য আগ্রহ করেন। কামদেব তৎক্ষণাৎ মহাদেব এবং মাতা পার্বতীর সম্মুখে উপস্থিত হন, যেখানে মাতা পার্বতী এবং মহাদেব ধ্যানরত অবস্থায় ছিলেন। এরপর যখনই কামদেব মহাদেবের উপর কামবাণ চালিয়ে দেন, তৎক্ষণাৎ মহাদেবের চোখ খোলে এবং মহাদেব কামদেবকে তার ক্রোধাগ্নির দ্বারা ভস্ম করে দেন, যা দেখে সমগ্র দেবগণ চমকে যায় এবং হতভম্ব হয়ে পড়ে। এরপর দেবতাগণেরা মহাদেবকে বলেন যে কামদেব তাদের সহায়তার জন্যই মহাদেবের উপর কামবাণ চালিয়েছিল। মহাদেবের এটা অনুভূতি হওয়ার সাথে সাথেই এবং কামদেবের স্ত্রীর অনুরোধে তিনি কামদেবকে সেই ভস্ম থেকে পুনর্জীবিত করে তোলেন। এইভাবেই ব্রহ্মাদেবের শ্রাপ ফলিত হয়েছিল। আজকের আমাদের এই ভিডিওটি এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে একটি নতুন এপিসোডে। আর আজকে যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।